warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalamu ala man la nabiyya ba'dahu. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahim. Wa ma anfaqtum min syai'in fahuwa ইউখলিফুহু। আজকের বক্তব্যের বিষয় হলো পরিবার পরিজনের ভরণ পোষণ। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার বিনিময় দিবেন। তিনি তার কি দিবেন? বিনিময় দিবেন। 34 নং সূরা, আয়াত হচ্ছে 39। তোমরা যা কিছু পরিবারের জন্য ব্যয় করো না কেন তার প্রতিদান আল্লাহ তোমাদেরকে দিবেন। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তাদের ভরণ পোষণ করা একটি ভালো কাজ। মারুফ শব্দটি হচ্ছে ভালো। সামর্থ্যবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তির সামর্থ্য আছে তার সামর্থ্য অনুযায়ী সে ব্যয় করবে। সামর্থ্যের বাহিরে ব্যয় করা এটি একটি অন্যরকম বিষয়। যেমন আমি ডেইলি লেবারের কাজ করি, আমার হাজিরা আছে 500 টাকা। এখন যদি আমি 500 টাকা দিয়ে মাছ কিনে ফেলি তাহলে অন্যান্য বাজার করতে পারবো না, তখন আমার ঋণগ্রস্ত হতে হবে। এখানে যতটুকু সামর্থ্য আছে ততটুকুর ভিতরেই করতে হবে। যারা সীমিত, সে মহান আল্লাহ যা দান করেছেন তা থেকে ব্যয় করবে। যার যতটুকু সামর্থ্য তা থেকে দান খরচ করবে। মহান আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার চেয়ে গুরুত্বর বোঝা তিনি তার উপর চাপাবেন না। এই হাদিসটি হচ্ছে সূরা 34 নং সূরার 29 নম্বর আয়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহি ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাহাবাতিন ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আসওয়াহুমা আসরান আলাসি আনফাকতাহু আলা আহলিকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক দিনার স্বর্ণ মুদ্রা তুমি মহান আল্লাহর পথে ব্যয় করো। এক দিনার কৃতদাস মুক্ত করার কাজে ব্যয় করো। এক দিনার কোনো মিসকিনকে সদকা করো এবং এক দিনার তুমি পরিবার পরিজনের জন্য ব্যয় করো। এসবের মধ্যে ওই দিনারের বেশি নেকি রয়েছে যেটি তুমি পরিবার পরিজনের উপর ব্যয় করবে। হাদিসটি হচ্ছে রিয়াজুস সালিহিন 289 নম্বর হাদিস। আবার এই হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 995 নম্বর, মুসনাদে আহমদে এসেছে 9769, 9808 নম্বর হাদিস। তাহলে পরিবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারের প্রতি আমাদের খেয়াল রাখা প্রত্যেকটি মুসলিম নর নারীর কর্তব্য। এখানে আমরা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখি যে বয়স্কদের জন্য কেন্দ্র করা হয়েছে। যখন মানুষ বয়স্ক হয়ে যায় তখন তারা ওই কেন্দ্রে নিয়ে দিয়ে আসে তাদেরকে লালন পালন করার জন্য, যেটা একজন মুসলমান হিসেবে ঠিক নয়। এরকম ধরনের কাজ আমরা করব না। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের পিতামাতাকে ভরণ পোষণ করব, সেটি আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনকৃত গোলাম আবু আব্দুর রহমান সাওবান ইবনু বুসদুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওয়াবের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দিনার সেইটি যে দিনারটি মানুষ নিজ সন্তানাদির উপর ব্যয় করে। যে দিনারটি মহান আল্লাহর রাস্তায় তার সওয়াবের উপর ব্যয় করে এবং সেই দিনারটি যেটি মহান আল্লাহর পথে তার সাথীদের পিছনে খরচ করে।
রিয়াজুস সলিহিন হাদিস হয়েছে 290। এই হাদিসটি আবার সহিহ মুসলিমে এসেছে 994।